আমার মনের জ্বালা জোড়াইয়ে যেত। সখীরা বলছে রাধে তোর গোবিন্দের কথা বলতে বলতে তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। তুই কি বলছিস? তোর মাকে এনে তোর গোবিন্দের চলার পথে তুই শয়ন করিয়ে দিবি আর তোর মায়ের বক্ষের উপর থেকে হেঁটে হেঁটে তোর গোবিন্দ গোচারণে যাবে, তাই দেখে তোর সুখ হবে? হ্যাঁ, সত্যি তোর মাথাটা খারাপ হয়ে গেছে রাধারানী। রাধারানী বলছে আমার মাথা খারাপ হয়নি, তোদের শোনার বোঝার ভুল হয়েছে। এই দিকে তাকাও মায়ের, আমার দিকে, ওই দিকে কি? তোদের বোঝার ভুল হয়েছে। আচ্ছা বল দেখি আমার মায়ের নাম কি? সখীরা বলছে কেন, তোর মায়ের নাম হলো কীর্তিদা দেবী। আচ্ছা বলুন তো, রাধারানী কি সত্যিকারের গর্ভজাত কন্যা? যার জন্ম নেই, যার মৃত্যু নেই, সে কি করে গর্ভজাত কন্যা হয়? ভগবান শ্রীকৃষ্ণ কারোর গর্ভজাত সন্তান নয়, রাধারানীও কারোর গর্ভজাত সন্তান নয়। কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, তেমনি কীর্তিদার ঘরে রাধারানীর আবির্ভাব হয়েছিল। রাধা কে? রাধা ঊর্ধ্ব হইতে নিম্নগামী তারে কহি ধারা। নিম্নগামী হইতে যদি কেউ ঊর্ধ্বগামী করতে পারে তারে কহি রাধা। রাধারানী কারোর গর্ভজাত সন্তান নয়। রাধা যে করে কৃষ্ণ বস্তু আরাধনা, রাধে শ্যাম। তাই রাধারানী বলছে আমার মা হলো কীর্তিদা নয়, পালিত মা কীর্তিদা। আর সত্যিকারের মা হলো পদ্মিনী, পদ্মফুলে আমার জন্ম। এই যে মায়েরা, শুধু রাধারানী নয়, প্রত্যেকটা জীবের কিন্তু এই পদ্মফুলে জন্ম। একটিবার মন দিয়ে ভাবুন, বুঝতে পারবেন। কেমন? যেই পথে আসে জীবে সেই পথে যায়, তবু সে বাঁচার রাস্তা কবু নাহি পায়। কোন পথে জগতে এসেছি মনে আছে? থাকবে কি করে? যারা গুরুচরণ সার করেছে তাদের লক্ষ্য আছে। হরে কৃষ্ণ। তাই শ্রীমতী রাধারানী বলছে আমার মা হলো পদ্মিনী। আমার গোবিন্দের গোচারণে যাবার কালে আমার মনে স্বাদ জেগেছিল যাতে আমার গোবিন্দের গোঠযাত্রাটা সুখের হয়। আমার গোবিন্দকে উত্তপ্ত বালির উপর হইতে হেঁটে হেঁটে গোচারণে যেতে না হয়, যার জন্য আমার মনের ইচ্ছা ছিল এই ওই পদ্মিনীকে এনে আমার গোবিন্দের চলার পথে যদি আমি সারি সারি করে বিছাইয়ে দিতে পারতাম, আর ওই পদ্মের উপর হইতে যদি আমার গোবিন্দ হেঁটে হেঁটে গোচারণে যেত, তাহলে আমার গোবিন্দের চরণে তাপ লাগতো না। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। সখীরা বলছে রাধে আরো তো বললি যে অগ্রজ আলয়ে গেলে সে গোপালে ঘুচিত মনের দুঃখ। অগ্রজ মানে বলরামের বাড়ি গোপাল গেলে তো দুঃখ যেত। রাধারানী বলছে অগ্রজ মানে পানিও চাইতে দেয় না, এমন ঘরে বাস করেও আমি কৃষ্ণ ভজন করি, জায়গাটা বড় কঠিন। হরে কৃষ্ণ। বল না ললিতা, আমার গোবিন্দকে যারা ভালোবাসে তাদের কি এমন করি বাদিনীর ঘরে বসে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে হয় রে? সখীরা বলছে ধৈর্য ধর রাধে, কাঁদিস না। এই মতো সময় শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গা সখী তুলসী, যার অপর নাম হলো বৃন্দাদুতি, যে বৃন্দাদুতি কৃষ্ণ লীলার সহায়কারিণী। দেখুন আপনারা ভগবানকে যে যাই দেন না কেন, কেউ যদি ভগবানকে তুলসী নিবেদন না করে, আমার ভগবান ওই প্রসাদ কখনো গ্রহণ করেন না। জয় রাধে রাধে, হাত তুলুন, হাত তুলুন। জয় রাধে রাধে রাধে, জয় রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে। আর বৃন্দাবন বিলাসিনী, আর করুণাময়ী মহারানী, আর বৃন্দাবন বিলাসিনী, করুণাময়ী মহারানী, বৃন্দাবন বিলাসিনী,
করুণাময়ী রাধারানী। জয় রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় 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 রাধে। রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো, বৃষভানুরাজি নন্দিনী কি জয় হো। যখনই রাধা রানীর জয় দিয়ে সেবা, আজকে রাধা রানীর জয় দিয়ে যখনই রাধা রানীর অগরাধিকা রূপসী লইয়া তুলসী আজি কহয়ে মধুর কথা রাধিকা রূপসী। লইয়া তুলসী কহয়ে মধুর কথা, বলি মধুর মধু কইছে কথা, বলি মধুর মধু কইছে কথা, মধুর মধু আছে। অনেকে দেখবেন হরিবাসরে সে মুখে মুখ দিয়ে একেবারে কীর্তনের দিকে লক্ষ্য নেই, মধুর মধুর কথা বলছে। এখানে আর কি মধুর কথা হচ্ছে, দুঃখের কথা বলছে। মধুর মধুর কহিছে কথা, যে কথা শুনলে জোড়ায় অন্তরের ব্যথা। অন্তরের ব্যথা জোড়ায় কোন কথা শুনলে গো কৃষ্ণ, কথা শুনলে। আজকে তুলসীর কণ্ঠটি জড়াইয়ে ধরে বলছে, তুলসী রে ও তুলসী, কি বলবো বলে আমার মনের কথা। তুলসী বলছে, রাধে ওরাই তোর বদন দেখে মনে হয় তুই একটা খুব বেশি ভালো নেই। রাধারানী বলছে, জানিস যখন আবার কাটা খাইয়ে নুনের ছিটে দিচ্ছিস কেন? জানিস না জীব বাদিনীর ঘরে কেমন থাকে? ও মায়েরা, বাদিনীর ঘরে কেমন আছো তোমরা? উপরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসি আমরা, রাস্তা দিয়েও যাই, কিন্তু অন্তরের খবর কে কার রাখে বলো? কে কার অন্তরের খবর রাখে? যখন মানুষ মানুষের সঙ্গে কথা বলে, একটু একটু করে যখন মানুষ কথোপকথন করতে আরম্ভ করে, তখন বোঝা যায় যে আমি কি দুঃখী, আমার চাইতেও বুঝি ও বড় দুঃখী। মানুষের সঙ্গে কথা না বললে মনে হয় হে ভগবান তুমি আমাকে এতটা দুঃখ দিয়েছো, কিন্তু না, ভগবানকে যারা ভালোবাসে ভগবান তাদেরকে সুখে রাখে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই জগতে কত জীব বাদিনীর ঘরে ভালো আছে কেন জানিস? তাদেরকে কোনো দুঃখ গ্রাস করতে পারে না। কাঁদে যারা কৃষ্ণ বলে। আমার গোবিন্দের সন্ধানটা এনে দিতে, জানি না গোবিন্দ কেমন আছে, কোথায় আছে জানা তুলসী? আমার গোবিন্দ কেমন আছে একবার গিয়ে জেনে আয়। তবে যাবি তো, গোবিন্দের কাছে খালি হাতে যেতে নেই। এইদিকে আয়। রাধারানী নিজের মতো করে সুন্দর করে একটা মালা গেঁথেছে, চম্পক ফুলের মালাটা বৃন্দার করে দিলেন, আর কর্পূরার্পিত তাম্বুল বৃন্দার করে দিয়ে বলছে, বৃন্দা গোবিন্দের সঙ্গে যখন তোর দেখা হবে, দেখা হওয়া মাত্র এই মালাটা গলায় পরাইয়ে দিবি, আর এই কর্পূরার্পিত তাম্বুল আমার গোবিন্দের বদনে দিবি, কেমন? কিন্তু সাবধান, সাবধান করে দিলেন। গোবিন্দের নয়নে নয়ন দিয়ে কথা বলবি না, গোবিন্দের চরণের দিকে তাকাবি। বৃন্দা বলছে, কেন চরণের দিকে তাকাবো কেন?
বলছে ওই নয়নে যদি একবার তোর নয়ন পড়ে যায় তাহলে তোরও সর্বনাশ ঘটবে, আমার মতো তোরও কাঁদতে হবে। তুলসী বলছে রাধে ওই নয়নে দেব না নয়ন একথা মানলাম, কিন্তু যেই চরণে তুই লক্ষ্য দিতে বললি তোর চরণে একটাই নিবেদন, শুধু এই চরণে নয় প্রতি